ইসলাম বলেছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতি থেকে 14 কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল নেতারা। আপনি কি বলবেন? যেটা গুজব ছড়াচ্ছে, আমরা পার্টির একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা বলতে চাই, বাস্তবে এগুলো গুজব ছাড়া কিছুই নয় এবং বিরোধীদের একটা অপপ্রচার। আপনি 98 সাল থেকে দল করছেন, আপনাকে কোনোদিন ভালো পদে দেয়নি। আপনার দল কি শিক্ষিত মানুষ পছন্দ করেন না? আপনি কি বলবেন? শোনেন, আমাকে ভালো পদ না দিলেও আমাকে কিন্তু দল আমাকে সম্মান করেন। এটিএম আবদুল্লাহ যখন এখানকার বসিরহাট উত্তরের বিধায়ক ছিলেন, একাধিকবার আমার এই এসেছেন এবং রফিকুল সাহেব মানে এই বিধায়ক, তিনি অনেকবার আমার অফিসে এসেছেন। আমাদের এখানকার লোকজনের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। বিগত দিনের এমপি ইদ্রিস সাহেব অফিসে অনেকবার এসেছেন এবং উনি আমাকে অনেক বিধানসভায় আমাকে ওনার সঙ্গে নিয়ে গেছেন। এই হিসেবে এইটাই আমি কৃতজ্ঞ, গর্বিত যে এই সমস্ত লিডাররা আমাকে আমাকে ভালোবাসে, সম্মান দেয়। আমি দীর্ঘদিন ধরে দিদির আদর্শে আমি উদ্বুদ্ধ হয়ে এবং দিদির আদর্শ নিষ্ঠা আমি মেনে চলি। আমার পদ বড় নয়, আমার পার্টি বড়। আমার কাছে সর্বোপরি বড় আমাদের দিদি মমতা ব্যানার্জি। দলের যখন দরকার পড়ে আপনি ঝাঁপিয়ে পড়েন সব অভিমান ভুলে, কি বলবেন? আমার মধ্যে কোনো মান অভিমান, এখানকার সবাই জানেন যে আমি কোনো মান অভিমান নিয়ে চলি না এবং আমি পদের কোনো করি না। আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমার সঙ্গে থাকে, তাই আমি দলের সঙ্গে আমি থাকি। আমার কাছে দল বড়, ব্যক্তির চেয়ে আমার দল বড়। আমার কাছে বড় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আদর্শ নীতি আমি পছন্দ করি, তাই আমি মমতা ব্যানার্জির অনুসারী হয়ে আমি থাকি। বিরোধী পক্ষ বলছে তৃণমূল চাকরি দেওয়ার থেকে খেয়ে ফেলেছে, কি বলবেন? বিরোধী পক্ষ তো অনেক রকম বলছে, তৃণমূল চাকরি খেয়ে ফেলেছে। আবার মমতা ব্যানার্জি যে এই আসার পরে যে বেকারত্বের হার কমেছে, সেটা বিরোধীরা দেখতে পায় না। আগে বামফ্রন্ট আমলে 14 বছরে একটা রেশন কার্ড পাওয়া যেত না, আর এখন বাড়ি বাড়ি রেশন কার্ডের কোনো বললেই তার রেশন কার্ড পাওয়া যাবে। এবং যে সমস্ত প্রকল্প 99টা প্রকল্প দিদি বাস্তবায়িত করেছেন, আমাদের এলাকার মানুষ পায় এবং তার থেকে মানুষ যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং তারা খুব স্বাচ্ছন্দ্য। স্যার, বিরোধী পক্ষ বলছে দিদি আর মোদির সেটিং আছে, আপনি কি বলবেন? দিদি মোদির কোনো রকম মিল নেই। দিদি মোদি বিপরীত মেরিত বলেন, আর দিদি যদি সেটিং থাকতো তাহলে আজকের এসআইআরের বিরুদ্ধে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে গায়ে কালো কোট দিয়ে সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আজকের উনি সওয়াল করতেন না। এবং এসআইআরের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় কিছু মানুষকে, কিছু নিম্নবর্ণের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষকে যে বাদ দিয়েছে, এর জন্য দিদি অত্যন্তভাবে বিশেষভাবে লড়াই করছেন এবং বলেছেন যে এদেরকে আমি ভোটাধিকার ফিরিয়ে দেবই। তাই আমি বলি দিদির সঙ্গে মোদির কোনো মিল নেই। আপনার সরকার বলছে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে 1,500 করা হয়েছে, বেকারত্ব 1,500 টাকা দেওয়া হয়েছে। বিজেপি সরকার বলছে তারা ক্ষমতায় আসলে সেই ভাতা 3,000 টাকায় করবে। আপনারা ভাতার কথা বলছেন, আপনারা শিল্প এবং চাকরির কথা কি বলছেন? আপনারা শোনেন, আপনি একজন শিক্ষক হয়ে কি বলবেন? আমার মত, যে দিদি বলছেন যে বেকারত্বের হার অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের চেয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনেক কম। সে কারণে আমরা বলছি
বেকারত্বের হার থেকে বিজেপি 1 কোটি চাকরি দেবে। কই একটা লোককে দেখাতে পারবে? বিজেপি এখানে আমাদের দিয়েছে? দেয়নি। বিজেপির সব কথাবার্তা মিথ্যা কথাবার্তা ছড়াচ্ছে, তার কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। দিদির এবং বিজেপি রাজ্যগুলোতে দিদির দেখলে দিদির সঙ্গে তুলনা হবে না। বিরোধী মানে বিজেপি রাজ্যে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এই দেবো, মানে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করে দেবো, কিন্তু 3,000 তো দূরের কথা, 3 টাকাও দেয়নি। এ কারণে ধাপ্পাবাজ বিজেপিকে আমরা একদম বিশ্বাস করি না। অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা পশ্চিমবাংলার মধ্যে এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিশ্বাস যে নরেন্দ্র মোদী অমিত শাহের এই আশা কোনোদিন স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। আমাদের দিদি যতই করুক নবান্নে যাবে আমাদের এই হাওয়াই চটি মমতা ব্যানার্জি।